তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। হাতের নখ বড় হলে কাটতে হয়, আঙ্গুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভাঙতে হয়, সম্পর্ক নয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি পরিষ্কার থাকে, তাহলে কাউকেও ভালো মনে হয় না। কথায় আছে, নরম মাটি বিড়াল আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছু মোটিভেশন কথা বলে ফেললাম তোমাদের। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিন্দাস আছি। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 10:30। তো এই যে দেখুন, সংসারের জন্য যতই মানে একজন গৃহিণী মানে যত সংসারের জন্য যত কাজ করবে ততই কম হবে আর কি। নিজেকে আর কি সংসারের কাজে, প্রত্যেক গৃহিণীরা নিজেকে সংসারের কাজে বিলিয়ে দেয় সব সময়। মানে রাত 10টা না, মানে 11টা না, মানে 12টা না, মানে তো এভাবে কষ্ট করে সংসার করার পর যদি ছেলেমেয়েরা বড় হয়ে মানে এভাবে কষ্ট করে ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করা বা ওদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যদি আমরা ভেবে থাকি, পরবর্তীতে যদি আমাদের না চেনে দাম না দেয়, তাহলে কীরকম কষ্ট মনে হয় বলো। মানে মানে একজন বৃদ্ধ বাবা মায়ের সম্পর্কে সেই ধারণাটা আমি তুলে ধরলাম আর কি। মানে ওদের যদি এরকম কষ্ট করে যদি আমরা ছেলে মেয়েকে মানুষ করতে পারি, তাহলে ওরা বৃদ্ধ বয়সে আমাদের দেখবে না কেন? সেটাই আমার প্রশ্ন। তো দেখি তো ঘরে ঘরে অনেক বৃদ্ধ বাবা মারা আছে, ওরা ছেলে মেয়ে ওই আমাদের মতো আর কি অনেক কষ্ট করে মানুষ করেছে, কিন্তু দেখো ওরা কেউ হয়তো বৃদ্ধ বয়সে হয়তো টোটো চালাচ্ছে, না হয়তো মানুষের বাড়িতে লেবারি দিচ্ছে, ছেলেমেয়েরা দিব্যি দেখো খাচ্ছে বেড়াচ্ছে দিব্যি বেড়াচ্ছে। তো এটাই আর কি। তো আমি মানে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। রমজান মোবারক সবাইকে। যেহেতু রোজার মাস, তাড়াতাড়ি রান্না করে ফেলে রেখেছি কারণ রাত্রিবেলা লাইট টাইট যায়। এখন তো গরমের দিন না, বেশিরভাগ কারেন্ট যায়। সেদিন তো 2 দিন, বাবা টানা 2 দিন যে অবস্থা, একেবারে দিনের 11টায় লাইট চলে গেছে, মানে বিকেল 5টায় আসছিল, ফের আবার মিনিটে মিনিটে লাইট যায় এইরকম। আমরা তো গরিব মানুষ, বাড়িতে ইনভার্টারও নেই, এসিও নেই। তো গরম, আবার এরকম গরমের মধ্যে লাইট যায়, খুব খারাপ লাগে আর কি। তবে ঠান্ডার সময় লাইট যায় না, কিন্তু গরমের সময় আর কি লাইট যায়। যখন আর কি ঠান্ডার সময় লাইট লাগে না তখনই আর কি লাইটটা যায়। তো ব্যাগ কিভাবে বাঁধতে হয় এর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো 6 পিস করে একসাথে করে নিয়ে আর কি ব্যাগ বাঁধতে হয়। ব্যাগ সেলাই করার পর যে কাজ শেষ তা না, কিন্তু অনেক কাজ করতে হয়। মানে 6 পিস করে একসাথে নিতে হয়, তাদের সুতো ভরিয়ে বাঁধতে হয়, আবার খিচি বাঁধতে হয়, আবার এপাশে পাশে ছড়িয়ে ছিটিয়ে সুতো পড়েছে সেটা কাটতে হয়, আবার চাপ দিতে হয়, এরকম। তো সংসারে কাজ আমি আর কি দিনের বেলা তো যথেষ্ট করে থাকি, মুরগিদের খাবার দেওয়া থেকে একেবারে রান্না বান্না থেকে, ইউটিউবের কাজ থেকে, একেবারে ব্যাগ সেলাই থেকে, মানে যাবতীয় কাজ আর কি করে থাকি। ঘুম পাচ্ছে আর কি, তো ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে আর কি ঘুমিয়ে পড়বো। কারণ এই দেখুন, আমি 6 পিস ব্যাগ একেবারে বেঁধে তোমাদের দেখিয়ে দিলাম কীরকমভাবে বাঁধতে হয় আর কি। তো সেলাইটা তোমাদের দেখাইনি, কারণ সেলাই করার সময় ওই সময় আর কি 3জন আর কি অতিথি এসেছিলো, তাদের চাটা করে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে চলে গেছে আর কি। আমার মা নিয়ে আসছিলো, মায়ের বান্ধবী 2জন আসছিলো আর কি, আমার মা তার বান্ধবী আর কি, ওদের সমবয়স্ক আর কি। তো গল্প গুজব করে আড্ডা টাড্ডা মেরে আর কি চলে গেল। ভাত খেতে বললাম, ভাত খেলো না, বলে না বাড়িতে ভাত খেয়ে তারপরে চলে আসবো, আমাদের বাড়িতে আসবে আবার। তো এইভাবে আর কি সুতো ভরিয়ে আর কি বাঁধতে হয়। আর সংসার করতে গেলে এতটুকু তো ত্যাগ স্বীকার করতে হবে একজন গৃহিণীকে, তাই না? তো এইভাবে কিন্তু প্রত্যেক বাবা মারাই আর কি সংসারের কাজ আর কি করে থাকে, দিনকে দিন রাতকে রাত।
দিনকে দিন রাতকে রাত একাকার করে এইভাবে সংসারের কাজ কিন্তু করে যায় প্রত্যেক। আমার কথা বলছি না, প্রত্যেক বাবা মারা এরকম করে কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করে, তাদের ভালো ভালো রাস্তায় নিয়ে যায়। কেউ ডক্টর লাইনে যায়, কেউ মাস্টারি লাইনে যায়, কেউ বিজনেসম্যান হয়। মানে এক একজন এক এক, মানে প্রত্যেক বাবা মারই কিন্তু আশা থাকে যে আমার ছেলে বড় হয়ে অমুক করুক তমুক করুক। প্রত্যেক বাবা মারের একটা আশা বা স্বপ্ন থাকে, কিন্তু 99% দেখি বাবা মায়ের স্বপ্ন ছেলেমেয়েরা পূরণ করে নেয়। 1%ই হয়তো পূরণ করে, তাও খুবই কম আর কি। এটা খুবই কম আর কি। যদি 99% ছেলেমেয়েরা বাবা মাকে দেখতো না, তাহলে দুনিয়াতে আর কিছু হতো না আর কি। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার এই মানে মানে ডেলিভারির জন্য ব্যাগ রেডি করতে হবে, তো কালকে এসে নিয়ে যাবে আর কি দোকানে। সেই জন্য আমাকে প্রায় রাত কটা বাজুক, আমাকে 10 ডজন ব্যাগ হর হালাতে রেডি করে দিতে হবে, বাপরে বাপ। তো ভাবলাম যে সন্ধ্যার সময় ধরি। তারপরে ছেলেকে বললাম, বাবা 5 মিনিটের জন্য একটু হেল্প করো। তো ছেলেও 5 মিনিটের জন্য একটু হেল্প করলো, মাও একটু হেল্প করলো, আমার ভাইয়ের ছেলেও একটু হেল্প করলো, মানে ব্যাগ উল্টিয়ে দেবার ক্ষেত্রে। আমার তো মাংস কাটতে আর কি একটা আঙুল অল্প একটু কেটে গেছে, সেই জন্য ব্যাগ উল্টাতে পারি না আর কি। তো সবার কাছে 5-10 মিনিট করে হেল্প নিয়ে আর কি কাজটা সারতেছি। যদি আবার সন্ধ্যার সময় কারো কাছ থেকে হেল্প না নিতাম, তাহলে আমার সারা রাত বেজে যেত, বাপরে বাপ কী অবস্থাই না হয়ে যেত আর কি। ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে, সবাই একেবারে ঘুমিয়ে পড়েছে, আমি একা একই ব্যাগ বাঁধতেছি বসে বসে। তো দেখা যাক কতক্ষণ অবধি চোখ টানায়, চোখের উপর ডিপেন্ড করে আর কি। মানে মানে যতক্ষণ আর কি টানতে পারি আর কি। তো এইভাবে আর কি ব্যাগ বাঁধতে হয়, কারণ এই ব্যাগের ব্যবসাটা যা আছে না, এই ব্যাগের ব্যবসাটাতে কিন্তু মানে ইনকাম কম, কিন্তু এই ব্যাগের ব্যবসাটা মানে সারা বছর চলবে আর কি। আমার আর কি ধারণা যেটা আর কি, 2 টাকা ইনকাম হলে কিন্তু সারা বছর এই ব্যবসাটা করা যাবে, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য এই ব্যবসাটা আর কি ধরে আছি। যাই হোক, টাইম পাসও হচ্ছে, নিজেকে আর কি সময়ও, মানে বসে শুয়ে থাকলে আরও কীরকম হয়, বোরিং বোরিং মনে হয়। সেই জন্য ভাবছি যে না, এভাবে একটা ইনকাম করাই যাক, 2 টাকা 1 টাকা তো ইনকাম হবে, ওটাই বা কোথা থেকে আসে আর কি। তো চলো, আর বেশি কিছু বলবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর সবসময় তোমরা হাসতেই থাকো। হাসি আর আশা দুটোই কিন্তু জীবনের বেঁচে থাকার জড়িয়া। তো চলো, ডেলিভারির জন্য আলহামদুলিল্লাহ ব্যাগ রেডি করলাম। সবাইকে রমজান মোবারক, সবার রমজান ভালো কাটুক, এটাই আমি আর কি দোয়া করি। প্রত্যেক গৃহিণীরা কিন্তু এইভাবেই আর কি সংসারের জন্য নিজেকে বিলিয়ে দেয় বা কাজ করে। তো চলো, এভাবে আর কি চাপ দিলাম, পা দিয়েও দিতে হয়, আবার হাত দিয়েও দিলে হয়। তো আমি হাত দিয়েই দিলাম। দেখুন দেখুন কীরকম ব্যাগ বানিয়ে দিলাম, দেখিয়ে দিলাম তোমাদের। পছন্দ হয়েছে তো, না হয় নাই?